নমস্কার। পশ্চিমবঙ্গের গণতন্ত্রের উপর একটা অদৃশ্য বিপদ ঘনিয়ে আসছে। সাম্প্রতিক কিছু তদন্তে এমন সব তথ্য উঠে আসছে যা আমাদের সবার গণতান্ত্রিক অধিকারের গোড়াতে নাড়া দিয়ে দিয়েছে। আজ আমরা সেই সংকটের গভীরে যাব, যা ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ নাম গায়েব হয়ে যাওয়ার এক মারাত্মক ষড়যন্ত্রের দিকেই কিন্তু ইঙ্গিত করছে। দেখুন, প্রথমে যে সংখ্যাটা আমাদের সামনে আসছে সেটা শুধু অবাক করার মতো নয়, রীতিমতো ভয়ের। সূত্র বলছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে ৬১ লক্ষেরও বেশি নাম পাকাপাকিভাবে মুছে ফেলা হয়েছে। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, ৬০ লক্ষেরও বেশি ভোটার, যেন তারা কোনোদিন ছিলেনই না। কিন্তু এই ৬১ লক্ষ নাম মুছে ফেলাটা তো গল্পের শুরু মাত্র। আসল অভিযোগটা আরও অনেক গভীর। বলা হচ্ছে একটা নতুন সিস্টেম ব্যবহার করে একসময় পশ্চিমবঙ্গের প্রায় ৭ কোটি ভোটারকেই সন্দেহভাজন বা সাসপেক্টেড হিসাবে দাগিয়ে দেওয়া হয়েছিল। একবার ভাবুন তো, রাজ্যের প্রায় সব নাগরিকই সন্দেহের তালিকায়। এখন প্রশ্ন হলো, এত বড় একটা ঘটনা ঘটল কিভাবে? এটা কি নিশ্চয়ই কোনো ভুল, নাকি এর পিছনে আছে কোনো প্রযুক্তিগত চক্রান্ত? তদন্তের আঙুল কিন্তু সোজা উঠছে একটা বিশেষ সফটওয়্যারের দিকে। এর নাম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, বা ছোট করে বললে SIR। চলুন এই সফটওয়্যারের আড়ালে রহস্যটা একটু বোঝার চেষ্টা করা যাক। সূত্র থেকে যা জানা যাচ্ছে, এই SIR প্রক্রিয়াটা নির্বাচন কমিশন ২০২১ সালের নভেম্বরে শুরু করে। কাগজে কলমে এর উদ্দেশ্যটা কিন্তু বেশ ভালো ছিল, ভোটার তালিকা থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে বাদ দেওয়া। কিন্তু অভিযোগ উঠছে, এই ভালো উদ্দেশ্যের আড়ালে বাস্তবে যা ঘটেছে তা একেবারেই অন্য একটা গল্প বলছে। এই স্লাইডটা দেখলেই বুঝতে পারবেন ব্যাপারটা ঠিক কতটা অদ্ভুত। অভিযোগ করা হচ্ছে যে এই সফটওয়্যারটা খুব সামান্য, খুবই সামান্য কিছু করণিক ভুলের উপর ভিত্তি করেই লক্ষ লক্ষ ভোটারকে সন্দেহভাজন বানিয়ে দিয়েছে। যেমন ধরুন, নামের বানানে একটু ১৯-২০, মোহাম্মদের জায়গায় মোহাম্মদ বা মণ্ডলের জায়গায় মণ্ডল। এমনকি টাইপ করার ভুলে যদি বাবা আর ছেলের বয়সের পার্থক্য ১৫ বছরের কম দেখানো হয়, তাহলেও একজন নাগরিকের নাম সোজা সন্দেহের তালিকায় চলে গেছে। এই কথাটা একবার ভাবুন, একটা সাধারণ বানান ভুল একজনের নাগরিকত্বকেই প্রশ্নের মুখে ফেলে দিতে পারে। এই একটা বাক্যই বোধহয় গোটা পরিস্থিতিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কিভাবে একটা ছোট্ট প্রযুক্তিগত ভুল একজন মানুষের অস্তিত্বের সংকট তৈরি করে দিতে পারে। আর এটা ভাবার কোনো কারণ নেই যে এই ভুলগুলো শুধু সাধারণ মানুষদের ক্ষেত্রেই হয়েছে। এর জাল থেকে রেহাই পাননি সমাজের পরিচিত মুখগুলো। সূত্র বলছে, কার্গিল যুদ্ধের নায়ক থেকে শুরু করে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব, এমনকি আমাদের জাতীয় দলের ক্রিকেটারের নামও নাকি এই সন্দেহভাজন তালিকায় উঠে এসেছিল। কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়। এই যে লক্ষ লক্ষ ভুল, এগুলো কি শুধুই বিচ্ছিন্ন কিছু ঘটনা, নাকি এই ভুলগুলোর পিছনেও একটা নির্দিষ্ট নকশা বা প্যাটার্ন লুকিয়ে আছে? তদন্তকারী সূত্রগুলো কিন্তু একটা বেশ আশঙ্কাজনক ধারার দিকেই ইঙ্গিত করছে। এই চারটার দিকে একবার তাকান, দুটো পাশাপাশি বুথের ছবি। সূত্র বলছে, হিন্দু সংখ্যাগরিষ্ঠ বুথে যেখানে মাত্র ৩% ভোটারকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেখানে ঠিক তার পাশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ বুথেই এই সংখ্যাটা ৫৮%। এই পরিসংখ্যান কিন্তু একটা খুব বড় প্রশ্ন তুলে দিচ্ছে। এই প্যাটার্নটা আরও পরিষ্কার হয়ে ওঠে যখন আমরা জেলা ধরে ধরে তথ্যগুলো দেখি। দেখুন, যে জেলাগুলোতে মুসলিম জনসংখ্যা বেশি, ঠিক সেই জেলাগুলোতেই নাম বাদ পড়ার হারটা সবচেয়ে বেশি। যেমন ধরুন মুর্শিদাবাদ, যেখানে ৬৬% মুসলিম জনসংখ্যা, সেখানে প্রায় ১১ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। একই রকম উদ্বেগজনক ছবি দেখা গেছে মালদা আর উত্তর দিনাজপুরেও। তবে নিশানা যে শুধু একটা নির্দিষ্ট সম্প্রদায়, তাও কিন্তু নয়। সূত্র জানাচ্ছে, যেসব অঞ্চলের নমশূদ্র, মতুয়া এবং দলিত হিন্দু শরণার্থীদের বাস, সেখানেও সন্দেহভাজন ভোটারের হার রাজ্যের গড় হারের প্রায় দ্বিগুণ। অর্থাৎ অভিযোগের তীরটা এমন কিছু প্রান্তিক জনগোষ্ঠীর দিকে, যাদের কণ্ঠস্বর হয়তো সহজেই স্তব্ধ করে দেওয়া যায়। সফটওয়্যারের গোলমাল তো ছিলই, কিন্তু অভিযোগ উঠছে যে গোটা প্রক্রিয়াটাই অস্বচ্ছ আর উদ্দেশ্য প্রণোদিত ছিল। চলুন এবার সেই পদ্ধতিগত অভিযোগগুলোর দিকে তাকানো যাক, যা এই সংকটকে আরও অনেক জটিল করে তুলেছে। অভিযোগগুলো শুনলে গণতন্ত্রের ওপর থেকে বিশ্বাসটাই হয়তো নড়ে যেতে পারে। বলা হচ্ছে, ভোটারদের নাম বাদ দেওয়ার মতো এত বড় একটা সিদ্ধান্ত নাকি নেওয়া হয়েছে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে, কোনো সরকারি নির্দেশ ছাড়াই। নাম বাদ দেওয়ার আগে মাঠে নেমে কোনো রকম তদন্ত বা যাচাই করা হয়নি। তার উপর অন্য রাজ্য থেকে হাজার হাজার নতুন ভোটারের আবেদন, অর্থাৎ ফর্ম 6 জমা পড়েছে, যা স্বাভাবিক নিয়মের একদম বাইরে বলেই অভিযোগ। এই পরিস্থিতিতে কিন্তু আর হাত গুটিয়ে বসে থাকার সময় নেই। সাধারণ নাগরিক হিসেবে আমাদের নিজেদের অধিকার আমাদেরই রক্ষা করতে হবে। এই সংকটময় মুহূর্তে কয়েকটি জরুরি পদক্ষেপ কিন্তু আমাদের ভোটাধিকার সুরক্ষিত করতে পারে। চলুন সেই উপায়গুলো ঝটপট জেনে নেওয়া যাক।
সবার আগে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যান voters.eci.gov.in আর নিজের এলাকার বুথের ভোটার তালিকাটা ডাউনলোড করুন। এরপর তালিকায় নিজের আর পরিবারের সকলের নাম ঠিকঠাক আছে কিনা সেটা খুব ভালো করে মিলিয়ে দেখুন। যদি দেখেন নাম নেই, তাহলে সঙ্গে সঙ্গে ইসিআই নেট পোর্টালে অনলাইনে আপিল জমা দিন। এছাড়া সরাসরি স্থানীয় এসটিএম বা বিডিও অফিসে গিয়েও অফলাইনে আপিল করা যেতে পারে। নিজের অধিকার রক্ষা করার জন্য এই কাজগুলো করা কিন্তু এখন ভীষণ জরুরি। তাহলে সবশেষে এই প্রশ্নটাই আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে, যদি একটা সফটওয়্যারের কয়েকটা লাইন কোড লক্ষ লক্ষ নাগরিকের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে, তাহলে এই ডিজিটাল যুগে গণতন্ত্রের পাহারাদার আসলে কে? এই প্রশ্নটা শুধু পশ্চিমবঙ্গের নয়, আমাদের সবার ভবিষ্যতের জন্য। আর এর উত্তরটা আমাদের সবাইকে একসঙ্গে খুঁজে বের করতে হবে।